সম্মানের সহিত রিসিভ করবো। এই জায়গাটা ক্লিয়ার করেন। ইন্ডিয়া যেই কাজটা করেছে এটা আপনারা জানেন যে সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন। ভারতের যে আধিপত্য শেষ যে আমাদের উপর একটা ধাক্কা, শেষ ধাক্কাটা তারা দিতে চাচ্ছে পানির মাধ্যমে। আমাদের যে বাঁধটা খুলে দেওয়া হয়েছে এটা তো ওদের ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী 24 ঘন্টা অথবা 72 ঘন্টা আগে নোটিশ করতে হয়। প্রতিবেশী দেশের কিন্তু এক একটা রাষ্ট্রের প্রতি এক একটা দায়িত্ব কর্তব্য থাকে। তো ইন্ডিয়া যেই কাজটা করেছে এটা আপনারা জানেন যে সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন। মানে ইন্টেনশনালি বাংলাদেশকে ক্ষতি করার জন্য তারা হঠাৎ করে কোনো ধরনের মানে সতর্কতা জারি না করেই তারা কিন্তু সবকটি ঘেট ছেড়ে দিয়েছে। তো এর ফলে যে বাংলাদেশে হঠাৎ করে যেই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বরাবরই আমাদের দেশের অনেকে বন্ধু রাষ্ট্র বলে, এটা আসলে আমরা মানতে পারি না। এটা অত্যন্ত দুঃখজনক। রাত থেকেই যখন দেখলাম যে স্টুডেন্টরা এই কাজে এগিয়ে আসছে, সকালে নিউজে দেখলাম যে ওরা চলে আসছে এই ইয়াতে বন্যার্তদের হেল্প করতে। আমি মেন্টালি খুবই ফিল করতেছিলাম যে কীভাবে সাহায্য করতে পারি। আমাদের একার পক্ষে তো আর ওখানে গিয়ে করা সম্ভব না। তো ছাত্রদের এই উদ্যোগকে অনেক স্বাগতম, মেনি থ্যাঙ্কস ওদের জন্য। গণত্রাণ গ্রহণ কর্মসূচি আর কি, সেখানে স্যানিটারি ন্যাপকিন, স্যালাইন থেকে শুরু করে বিস্কিট এবং শুকনো খাবারগুলো আমরা সংগ্রহ করছি এখানে। অলরেডি এখানে যে শুকনো খাবারগুলো সেগুলো প্যাকেট করে রাখা হয়েছে আলাদা করে। আপনারা জানেন ফেনীর দ্বিতীয় তলা পর্যন্ত ডুবে যাচ্ছে। আমার গতকাল রাতে একটা টিম গেছে, তারা কুমিল্লা পর্যন্ত যাওয়ার পরে আর যেতে পারতেছে না। তো এখন আরও দুইটা টিম আমাদের রেডি হচ্ছে, তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদেরকে পাঠানোর জন্য মোটামুটি আমরা চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের যে আধিপত্য শেষ যে আমাদের উপর একটা ধাক্কা, শেষ ধাক্কাটা তারা দিতে চাচ্ছে পানির মাধ্যমে। আমরা সেটাও ছাত্র সমাজ রুখে দিতে প্রস্তুত আছি। আমাদের যে বাঁধটা খুলে দেওয়া হয়েছে এটা তো ওদের ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী 24 ঘন্টা অথবা 72 ঘন্টা আগে নোটিশ করতে হয় যে এগুলি করে নাই। এটা তো ভারতের আমাদের প্রতি একটা বিমাতা সুলভ আচরণ। নোটিশটা না করে এইভাবে মধ্যরাতে বাদ ছেড়ে দেওয়া অবশ্যই ক্ষতিকর একটা দেশের জন্য, জনগণের জন্য। ইনশাল্লাহ আমরা ওভারকাম হইতে পারবো এর থেকে সবার সহযোগিতায়। সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ এতদিন অপেক্ষা করছিল যে আমাদের মতো একটা প্ল্যাটফর্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম পায় কিনা, সেটা পেয়েছে।